তোমাদের পরীক্ষায় যাওয়ার পর অবশ্যই তোমাদেরকে পরীক্ষা শুরু করার পূর্বে এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে এবং এই ওএমআর শিটটা সঠিকভাবে ফিল আপ করে তারপর পরীক্ষার লেখাগুলো স্টার্ট করতে হবে। যদি এই ওএমআর শিটে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা বিষয় কোড লিখতে কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে পরীক্ষার রেজাল্ট না আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরীক্ষা ফেল আসার সম্ভাবনা রয়েছে। এজন্য তোমাদেরকে অবশ্যই সঠিকভাবে এগুলো ফিল আপ করে তারপর লেখা স্টার্ট করতে হবে। যখন তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে তার 10 মিনিট পূর্বে তোমাদেরকে এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি 10টার দিকে শুরু হয় তাহলে 9টা 50 মিনিটে তোমাদেরকে এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে এবং এর সাথে তোমাদেরকে খাতাগুলো এরকম সেলাই করে দিয়ে দেওয়া হবে। এই যে সেলাই করা, এরকম সেলাই করা থাকবে এবং এখানে এরকম সাদা পেজ থাকবে এবং এখান থেকে তোমাদেরকে লেখাগুলো স্টার্ট করতে হবে। সো অবশ্যই এই 10 মিনিট পূর্বে তোমাদেরকে এগুলো সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। আমরা দেখব কীভাবে এগুলো ফিল আপ করবেন। সর্বপ্রথম আমরা উপর থেকে শুরু করব। এখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদেরকে একটা কাগজ দেওয়া হবে, এটা হচ্ছে প্রেজেন্ট শিট অর্থাৎ উপস্থিত শিট। এখানে অবশ্যই প্রতিটি পরীক্ষায় প্রতিদিন তোমাদেরকে স্বাক্ষর করতে হবে এবং এখানে যে ওএমআর শিটের যে উপরে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটা তোমাদেরকে লিখে দিতে হবে। যদি এই নাম্বারটা প্রতিদিন উপস্থিত শিটে অর্থাৎ প্রেজেন্ট শিটে এই নাম্বারটা লিখে না দাও এবং স্বাক্ষরটা লিখে না দাও তাহলে কিন্তু ওই দিন তোমাকে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে। এই জন্য অবশ্যই এই নাম্বারটা প্রতিদিনের যে উপস্থিত শিট রয়েছে সেখানে অবশ্যই লিখে দিবেন। এটা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার পর তারা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে রয়েছে এসএসসি এইচএসসি পরীক্ষা। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকে তাহলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি। আমি এখানে এসএসসিতে টিক চিহ্ন দিয়ে দিব। এখানে কিন্তু এরকম যে জেল পেন রয়েছে, জেল পেন ব্যবহার করা যাবে না, এখানে অবশ্যই সাধারণ বল পেন ব্যবহার করতে হবে। এখানে তুমি কত সালে পরীক্ষা দিচ্ছ এটা লিখবে, যেমন 2026 আমি লিখে দিলাম। এখানে এসএসসি এবং এইচএসসি রয়েছে, যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এসএসসি এটা দেখাবে, এইচএসসি হলে এইচএসসি। এখানে আমি এসএসসি দিয়ে দিলাম। এটা ভালোভাবে বৃত্তটা ভরাট করতে হবে। তারপর এখানে প্রথমে রয়েছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। প্রথমে রোল নাম্বারটা যে অ্যাডমিট কার্ড রয়েছে বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এখান থেকে দেখে দেখে ভালো করে রোল নাম্বারটা বসিয়ে দিবেন। আমি রোল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার ভালো করে চেক করবেন এটা কোনো ভুল হয়েছে কিনা। এখন আমি কি করব, এখান থেকে এই যে 3 রয়েছে এই সোজা 3-এর ঘরে আমি একটা দাগ দিয়ে দিব। প্রথমে আমি এটা দাগাবো না, জাস্ট একটা দাগ দিয়ে নিব। এখানে 4 রয়েছে, 4-এর ঘরে একটা দাগ দিয়ে নিব। 1 রয়েছে, 1-এর ঘরে একটা দাগ দিয়ে নিব। এখানে 3 রয়েছে, 3-এর ঘরে একটা দাগ দিয়ে নিব। এখানে 3, এখানে 1 দাগ দেওয়ার পর এখন আবার চেক করব ঠিক আছে কিনা। 3, এখানে 3, 4, এখানে 4, 1, এখানে 1, 3, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 1 রয়েছে, এখানে 1। সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমরা কি করব, এখান থেকে এই বৃত্তগুলো এখন ভরাট করব। খুব ভালোভাবে সুন্দর করে বৃত্তগুলো ভরাট করব। ভরাট করার পর এই রোল নাম্বার আমাদের শেষ। এখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার, এখানে 10টা সংখ্যা রয়েছে, আমরা সঠিকভাবে উপরের সংখ্যাগুলো আগে লিখব। আমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে আমরা সংখ্যাগুলো লিখব। এরকম আগের মতো আমরা এখানে 1 রয়েছে, 1-এর ঘরে একটা দাগ দিব, 2-এর ঘরে একটা দাগ দিব, 1, তারপর হচ্ছে 6, আবারও 6, তারপর 1, তারপর 6, তারপর 0, তারপর 9, তারপর হচ্ছে 3। এখন আবারও চেক করব ঠিক আছে কিনা। 1, 2, 1, 6, 6, 1, 6, 0, 9, 3। ঠিক আছে, এখন আমি এগুলা সুন্দর করে ভরাট করে নেব।
এগুলো সুন্দর করে ভরাট করে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার। এরপর হচ্ছে বিষয় কোড। মনে করো বাংলা প্রথম পত্র, তাহলে আমরা এখানে বিষয় কোড দিব 101। যদি বাংলা দ্বিতীয় পত্র হয় তাহলে 102। যদি ইংরেজি প্রথম পত্র হয় 107, ইংরেজি দ্বিতীয় পত্র হলে 108, তারপর গণিত হলে 109। এরকমভাবে আমরা বিষয় কোডগুলো সঠিকভাবে ভরাট করে নিব। এখানে মনে করো বাংলা প্রথম পত্র 101 বিষয় কোড, এখান থেকে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, এখানে হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। যদি তুমি এক্সট্রা লুজ পেপার লাগাও, অতিরিক্ত কোনো পেপার লিখো, এখানে যে পেপারগুলো দেওয়া হবে সম্পূর্ণ লেখা শেষ হওয়ার পর যদি তুমি অতিরিক্ত কোনো পেপার নিয়ে আসার পর লিখো, অতিরিক্ত লুজ পেপার লাগাও, তাহলে এখানে যদি একটা নেও তাহলে এখানে 01 লিখবে, দুইটা নিলে 02, তারপর এখান থেকে 02 অথবা 01 এরকম দাগিয়ে নেবে। এখানে হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে তারিখ, এখানে যিনি কক্ষ পরিদর্শক থাকবেন, শিক্ষক থাকবেন, ওনারা এই দুইটা ফিল আপ করবেন। এবং এখানে এই যে একটা দাগ দেওয়া রয়েছে কালো দাগ, এর নিচে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। এর নিচে সম্পূর্ণ হচ্ছে শিক্ষা বোর্ডের যারা শিক্ষকেরা খাতাগুলো দেখবেন ওনাদের সম্পূর্ণ কাজ। এই যে কালো দাগ দেওয়া রয়েছে এর নিচের সম্পূর্ণ অংশ। এখানে বলছে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এখানে কিন্তু অনেকে সুবিধার্থে, এখানে বৃত্তগুলো ভরাট করার সুবিধার্থে এরকম জেল পেন দিয়ে লিখে, জেল পেন দিয়ে লিখলে এই লেখাটা কিন্তু পরবর্তীতে যদি কোনো ধরনের খাতাটা নরম হয় অথবা পানি লেগে যায় তাহলে এটা কিন্তু এখান থেকে অন্য সংখ্যায় গিয়ে লেগে যাবে। ঠিক আছে, এর জন্য বল পেন, জেল পেন ব্যবহার করা যাবে না, এরকম সাধারণ বল পেন ব্যবহার করতে হবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, এই সম্পূর্ণ হচ্ছে শিক্ষা বোর্ডের কাজ। এগুলো তারা শিক্ষা বোর্ড থেকে তারা এই কাজগুলো করবে এবং আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটা দাগাবো, এখানে টিক চিহ্ন দিয়ে দিব, এখানে সালটা দিয়ে দিব এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড আমরা সঠিকভাবে বসিয়ে দিব। এবং এখানে যে ওএমআর শিটের নম্বর, এই নম্বরটা অবশ্যই পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকেরা উপস্থিত শিট দিবেন সেই শিটে অবশ্যই এই নম্বরটা লিখে দিতে হবে। এরপর আমরা এই পৃষ্ঠাটা উল্টাবো। উল্টানোর পর এখন দেখেন এখানে আমাদের কিছু কাজ রয়েছে। এখানে প্রথমে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, যদি তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকো। যদি সিলেট বোর্ডের হও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। চট্টগ্রাম হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, এরকম লেখা থাকবে। এরপর এখানে রয়েছে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা। যদি তুমি এসএসসি হয়ে থাকো তাহলে এখান থেকে এসএসসি ডাক দিয়ে নিবে, এখান থেকে পরীক্ষার সালটা দিয়ে দিবে। এখানে পরীক্ষার বিষয় মনে করো বাংলা প্রথম পত্র, এখানে লিখে দিবে বাংলা, এখানে লিখবে শুধুমাত্র বাংলা। এখানে যে পত্র লেখা রয়েছে এখানে লিখবে প্রথম, মানে প্রথম পত্র। এখানে বাংলা প্রথম পত্রের বিষয় কোড দিয়ে দিবে 101। এখানে পরীক্ষার তারিখ, তুমি যেই দিন পরীক্ষাটা দিচ্ছ সেই তারিখটা এখানে বসিয়ে দিবে। এখানে দিন, যদি শনিবার হয় শনিবার, রবিবার হলে রবিবার, সোমবার হলে সোমবার, বারটা এখানে বসিয়ে দিবেন। এবং এখান থেকে আমাদের লেখা শুরু করতে হবে। এখানে লেখা রয়েছে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে, তার মানে আমাদেরকে এখান থেকে লেখাটা শুরু করতে হবে। আমরা পরবর্তী পেজ থেকে লেখা শুরু করলে হবে না, এখান থেকে লেখা শুরু করে আমরা পরবর্তী এই পেজেও কিন্তু লিখতে হবে, উভয় পাশে আমাদেরকে লিখতে হবে, সেখানেও লিখতে হবে এবং এখানেও লিখতে হবে। এবং এখানে ভালো করে কাঠ পেন্সিল দিয়ে রুল দিতে হবে, রুল দেওয়ার পর আমাদেরকে লেখা স্টার্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছি কীভাবে এই ওএমআর শিটটা ফিল আপ করবেন। এখন আমরা দেখব তোমাদের যে এমসিকিউ শিট রয়েছে এই এমসিকিউ শিট কীভাবে ফিল আপ করবে। এখানে এরকমভাবে একটা এমসিকিউ শিট দেওয়া হবে এবং এই এমসিকিউ শিটটাও তোমাদেরকে এখানে রোল নাম্বার ফিল আপ করতে হবে, এখানে সেট কোড ফিল আপ করতে হবে। তোমাদের এমসিকিউ যে প্রশ্ন দেওয়া হবে এই প্রশ্নে ক, খ, গ, ঘ এই 4টা সেট থাকবে। এই 4টার মধ্যে থেকে তোমার যে সেটটা হবে সেই সেটটা এখানে দাগিয়ে নিবে। যদি তুমি ক সেট পাও প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকবে এরকমভাবে, এখানে উপরে লেখা থাকবে কোন সেট। ক হলে ক দাগাবে, এখানে লিখবে প্রথমে। খ হলে এখানে খ লিখবে, লিখে এখানে খ দাগাবে। গ হলে এখানে গ লিখবে, তারপর গ দাগাবে। এখানে রুল নাম্বার আগের মতো আমরা এখানে যেরকমভাবে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করেছি, এখানেও রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করতে হবে। এখানে বিষয় কোডটা ফিল আপ করতে হবে। তারপর এখানে আমাদের যে প্রশ্ন থাকবে এই প্রশ্নতে 1 নম্বরের যে এমসিকিউ থাকবে 1 নম্বর এমসিকিউতে মনে করো ক নাম্বারটা সঠিক, তুমি এই 1 নম্বরের ক নাম্বারটা দাগাবে।
2 নম্বরে মনে করো তোমার খ নাম্বারটা সঠিক, তুমি এখানে 2 এর খ দাগাবে। 3 নম্বরে মনে করো তোমার আবার গ নাম্বারটা সঠিক, তুমি 3 এর গ দাগাবে। 4 নম্বরে মনে করো আবার গ নাম্বারটা সঠিক, তুমি 4 এর এখানে গ নাম্বারটা বৃত্ত বরাট করবে। এরকমভাবে তোমার এই সেট অনুযায়ী এগুলো বরাট করবে। এখানে কিন্তু কাজ শেষ। এবং এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে আগের মতো, আগের যে মেইন পেপারে নাম্বার দেওয়া ছিল সেম একইভাবে এমসিকিউ পেপারেও কিন্তু এরকম একটা নাম্বার দেওয়া থাকবে। এবং উপস্থিত শিটে উপস্থিত স্বাক্ষরে অবশ্যই এই 2টা নাম্বার তোমাকে কী করতে হবে, বসিয়ে দিতে হবে। এবং এখানে এসএসসি পরীক্ষা রয়েছে 2026 আমরা লিখে দিব, 27 সালের পরীক্ষাটা হলে 2027 লিখে দিবেন। তারপর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ, বিষয়ের নাম ও পত্র এগুলো সম্পূর্ণ শিক্ষকেরা ফিল আপ করবেন। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এগুলো ফিল আপ করবো। রোল নাম্বার, বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড আমরা ফিল আপ করবো। আমাদের আর কোনো কাজ নেই। এখানে দেখেন বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরতে হবে যাতে এগুলো ভিতরে লেখাটি দেখা না যায়, মানে সঠিকভাবে একেবারে ভালোভাবে খেয়াল করে এটা ফিল আপ করতে হবে। বৃত্তটা ভরাট করতে হবে যাতে নিচের যে লেখা রয়েছে খ, খ, গ বা ঘ লেখা রয়েছে এই লেখাটা যাতে দেখা না যায়। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। তার মানে এখানে জেল পেন ব্যবহার করা যাবে না, এরকম সাধারণ বল পেন দিয়ে ভরাট করতে হবে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, এখানে এক্সট্রা অতিরিক্ত কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই বাজ করা যাবে না, এটাকে কোনো অবস্থাতেই বাজ করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ও বাজবিহীন উত্তরপত্র মূল্যায়নের জন্য অপরিহার্য। এখানে অবশ্যই এটা বাজ করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কাগজটা রাখতে হবে। সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। তার মানে এখানে দেখেন, এখানে যদি সেট কোড ভরাট না করো অথবা এখান থেকে বিষয় কোড না লিখো তাহলে কিন্তু এখানে বলছে উত্তরপত্র বাতিল হবে। আশা করি বুঝতে পেরেছ। এই সকল বিষয় অবশ্যই লক্ষ্য রেখে সঠিকভাবে এটা ফিল আপ করে জমা দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের পরীক্ষায় উত্তরপত্র অথবা পরীক্ষায় ফেল আসার সম্ভাবনা রয়েছে অথবা পরীক্ষার উত্তরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে তোমাদের বিভিন্ন পরীক্ষা রয়েছে, সকল পরীক্ষার সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।